আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার 7 অর্থাৎ সিমপ্লেক্স মেথড অনের প্রবলেম সলভ করব। তো দেখো আমাদের প্রবলেমটি হচ্ছে সলভ দ্য এলপিপি। এলপিপি মিনিং হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে সমস্যাকে সলভ করতে বলা হয়েছে। তাহলে মিনিমাইজ জেড ইকুয়াল টু দেওয়া আছে 4x1 প্লাস 8x2 প্লাস 3x3, আর সাবজেক্ট টুতে আছে x1 প্লাস x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2x1 প্লাস x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 5, আর x1 x2 x3 গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে স্ট্যান্ডার্ড আকারে নিতে হবে। আর স্ট্যান্ডার্ড আকারে নেওয়ার জন্য আমরা জানি যে মিনিমাইজ জেড থাকলে কি করতে হবে, ম্যাক্সিমাইজ জেড বানাইতে হবে। আর এই যে গ্রেটার দ্যান ইকুয়াল আছে এর জন্য আমাদের কি করতে হবে, সারপ্লাস ভেরিয়েবল আনতে হবে। তাহলে এটা হচ্ছে বাড়তি চলক, এগুলো হচ্ছে যে কি সারপ্লাস ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবলস, ঠিক আছে। এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, এটাও একটা সারপ্লাস ভেরিয়েবল মানে বাড়তি চলক। তাহলে এই বাড়তি চলকের জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা বলে নিব ইন্ট্রোডিউসিং সারপ্লাস ভেরিয়েবল s1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এটার পরিবর্তে নিব আমরা s1 আর এটার পরিবর্তে s2। দুইটা সারপ্লাস ভেরিয়েবল আছে দেখে আমরা দুইটা s1 একটা s2 নিব। তাহলে s1 is greater than equal 0 আর s2 is greater than equal 0 and convert the objective function as maximization। এবং যে আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা আছে সেটাকে আমরা কি করব, ম্যাক্সিমাইজেশনে পরিবর্তন করব। তাহলে আমরা পাবো কি, দেখো ম্যাক্স জেড ইকুয়াল টু পাবো, এটাকে আমরা স্টারিক দিব, ম্যাক্স জেড স্টারিক ইকুয়াল টু মাইনাস মিনিমাইজ জেড। তাহলে এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা ম্যাক্স জেড পাবো। মাইনাস দিয়ে গুণ করলে দেখো কি হয়, মাইনাস 4x1 মাইনাস 8x2, মাইনাস দিয়ে গুণ করতে দিকে মাইনাস হয়ে গেল মাইনাস 3x3। আর দেখো আমরা দুইটা সারপ্লাস ভেরিয়েবল নিয়েছিলাম, একটা s1 আর s2, তার জন্য 0s1 প্লাস 0s2 লিখলাম, ঠিক আছে। তাহলে চলো আমরা সাবজেক্ট টুকে পরিবর্তন করি। সাবজেক্ট টুকে পরিবর্তন করলে x1 প্লাস x2 ছিল, দেখো এখানে কিন্তু আমাদের x3টা মিসিং, কারণ আমাদের অবজেক্টিভ ফাংশনে ছিল তিনটা চলক ছিল x1 x2 x3, যেটা এখানে নাই। এখানে কি x1 আর x2 আছে, x3টা মিসিং, তার জন্য 0x3 লিখব মাইনাস s1 প্লাস 0s2। মাইনাস s1 কেন নিলাম, কারণ এটা ছিল আমাদের প্রথম অসমতা, তার জন্য আমরা নিয়েছিলাম s1। আর যেহেতু সারপ্লাস ভেরিয়েবল হলে কি হয়, মাইনাস হয়, তার জন্য মাইনাস s1 হইল প্লাস 0s2 হইল ইকুয়াল টু হইল 2। সেকেন্ডের ক্ষেত্রে দেখো 2x1 প্লাস 0x2 প্লাস x3। এখানে কেন x2টা নিলাম, কারণ দেখো এখানে x2টা মিসিং। এখানে কি মিসিং, দেখো এখানে আমাদের মিসিং হচ্ছে x2 মিসিং, এটা হচ্ছে x2 মিসিং, আর প্লাস x2 মিসিং দিকে x2 নিলাম, আর প্লাস x3 হইল প্লাস 0s1 মাইনাস s2, কারণ সারপ্লাস ভেরিয়েবল আছে দেখে মাইনাস দিব। আর এটা দ্বিতীয় অসমতার জন্য নিয়েছিলাম s2, তার জন্য s2 মাইনাস হলো ইকুয়াল টু 5। দেখো এই অসমতাটা কিন্তু আমাদের সমীকরণের রূপ নিল। এখন দেখো এই চলকগুলো আমরা কি করব, গ্রেটার দ্যান ইকুয়াল 0। চলক কি ছিল x1 x2 x3 s1 s2, এগুলো গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন দেখো ইনিশিয়াল বেসিক ফেসিবল সলিউশন নিব কি x2, x3 ইকুয়াল টু 2, 5। এখানে x2 আর ইনিশিয়াল বেসিক ফেসিবল সলিউশন x2 x3 কেন নিলাম, দেখো আমরা এমন একটা পদ নিব যেটার সহগ হচ্ছে +1, যেটা সহগ কি +1। তাহলে দেখো এখানে +1 সহগ আছে কার x1 এর x2, আর কারো কিন্তু নাই। s1 এর সহগ হচ্ছে -1, তাহলে এটা বাদ। এখানে দেখো এটা সহগ x3 সহগ হচ্ছে কি +1 আর x2 সহগ হচ্ছে -1, তাই এটা বাদ। দেখো এখন এখান থেকে চাইলে x1 নিয়ে আমরা অঙ্কটা করতে পারি, x2 নিয়েও করতে পারি। তো আমরা এখানে x2 নিয়ে অঙ্কটা করব। x2 আর x3 হচ্ছে আমাদের কি ইনিশিয়াল বেসিক ফেসিবল সলিউশনে আসলো, আর এটা ইকুয়াল টু হচ্ছে কি 2 আর 5, এটা 2 আর 5। এখন তো চলো সিজের ঘরে আমরা প্রথমে কি মান বসাবো, সিজের ঘরে আমরা বসাবো ম্যাক্সিমাইজ জেড এর সহগগুলো। তাহলে বসাই -4 -8 -3 0 0। আর বেসিসের ঘরে বসাবো কি আমাদের চলকগুলো, তাহলে x1 x2 x3 s1 s2। বেসিসের ঘরে আমরা চলকগুলো বসাইলাম। এখন দেখো আমাদের সিবির ঘরে কি হবো, আমরা কোনটা নিয়েছিলাম x2 আর x3 কে নিয়েছিলাম। তাহলে সিবি বেসিসের ঘরে হবে x2 x3, আর সিবির ঘরে হবে কি, দেখো এই যে আমাদের ম্যাক্সিমাইজ জেড ছিল, ম্যাক্সিমাইজ জেডে আমাদের সিবির ঘরে কি ছিল, এই যে x2 আর x3 সহগ কি ছিল, x2 সহগ ছিল -8, এই যে -8, আর x3 সহগ ছিল -3। তাহলে এখানে হবে -8 -3 সহগগুলো লিখলাম।
আর কনস্ট্যান্ট বির ঘরে কী হবে দেখো, কনস্ট্যান্ট বির ঘর হবে যে মানে 2 আর 5 নিয়েছিলাম, তাহলে 2 আর 5, 2 5। আর এখন এখানে সাবজেক্ট 2 এর সহগগুলো বসবে। প্রথমটা সহগ আছে 1 1 0 -1 0, এই যে সহগগুলোকে বসাইলাম। এটা সহগ কত 2, পরেরটা সহগ 0 1 0 -1, আমরা এটা বের করলাম। এখন দেখো আমরা কি করব, আমরা বের করব zj - cj। zj - cj বের করতে হলে আমরা আলাদাভাবে রাফ করে নিব। তো দেখো এখানে আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে এই যে সিবির কলাম দিয়ে আমরা এই কলামটাকে গুণ করব। তাহলে কত হয় -8 প্লাস -3 দিয়ে 2 কে গুণ করলে -3। সিবির ঘর দিয়ে আমরা কিন্তু কলামটাকে গুণ করলাম আর ভিতরে যোগ করলাম, সেটা থেকে বিয়োগ করব সিজে। তাহলে বিয়োগ সিজে মানে -4। দেখো -8 -3 প্লাস 4, তাহলে -8 আর -3 যোগ করলে কত হয় দেখো, -8 -3, আচ্ছা এটা 3 না তো, এটা 3 দ্বিগুণে 6। দাঁড়াও এখানে আবার করি আমরা, -8 3 দ্বিগুণে কত হয় -6। -6 কেন, কারণ আমরা প্লাস করতেছি, তাহলে -6 এভাবে লিখতে পারি। মাইনাস করবো -4 দিয়ে, তাহলে -8 -6 প্লাস 4, তাহলে -14 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে -10। আমরা এই মানটা পাইলাম কত, -10। আবার দেখো এটা কিন্তু যদি এটা গুণ করি তাহলে পাবো হচ্ছে কত, -8 -3 দিয়ে গুণ করলে +0, আর এটা থেকে বিয়োগ করবো -8 কে, -8, তাহলে -8 মাইনাসে কি +8, -8 +8 কাটাকাটি করলে 0, -8 দিয়ে আমরা গুণ করব 0 কে, তাহলে 0, -3 কে গুণ করব 1 এর সাথে, তাহলে পাবো কত 3, -3, আর তার সাথে বিয়োগ করব -3, তাহলে এটা কত পাচ্ছি, -3 + 3 ইকুয়াল টু কত 0, মানটা কত 0। দেখো -8 দিয়ে আমরা গুণ করব -1 কে, -8 আর -1 গুণ করলে 8, সেই 8 আর -3 দিয়ে গুণ করলে 0 কে 0, 8 আর 0 যোগ করলে কিন্তু 8ই হয়, আর তার থেকে বিয়োগ করব 0 কে, তাহলে 8 পাবো। আবার -8 কে গুণ করব 0, তাহলে 0, -3 কে -1 এর সাথে গুণ করলে +3, তার থেকে বিয়োগ করব, তাহলে পাইলাম এটা 3। এখন দেখো এই z এর মান নির্ণয় করি। -8 কে গুণ করব 2 এর সাথে, তাহলে মাইনাস কত 8 দ্বিগুণে 16। এবার দেখো 3 কে গুণ করব 5 এর সাথে, 3 কে গুণ করলে 5 এর সাথে -15, তাহলে -31, এটা z এর মান পাইলাম -31। এখন দেখো এখানে zj - cj তে সবচেয়ে ছোট কে, এইটা এই কলামটা, তাহলে এই কলামটাকে আমরা কি করব, চিহ্নিত করব। এটাকে এভাবে করতে হবে না, এটা আমি বোঝার সুবিধাতে দাগ দিয়ে দিলাম, তাহলে -10 করলাম। আর এখন দেখো এই কলামটা দিয়ে আমরা কনস্ট্যান্ট বি কে গুণ করে মিনিমাম রেশিও বের করব, গুণ না সরি ভাগ করে, তাহলে কনস্ট্যান্ট বি কে ভাগ করে আমরা এটা বের করব। 2 কে কনস্ট্যান্ট বি কে ভাগ করতেছি কিন্তু এই কলামটা দিয়ে, 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, আর 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5/2। এখন দেখো এখানে ছোটকে আর বড়কে, এখানে ছোট হচ্ছে 2 আর বড় হচ্ছে 5/2, তাহলে সবচেয়ে যে ছোট তাকে আমরা একটা স্টারিক দিব, সবচেয়ে ছোট। তাহলে এই কলামটা নিয়ে আমরা কাজ করব, এই কলাম না এই সারিটা নিয়ে, এই সারিটা নিয়ে আমরা কাজ করব, কারণ এইটা হচ্ছে ছোট ছিল, তাই ছোট সারিটা নিয়ে আমরা কাজ করব। এখন দেখো এই সারি আর এই কলামের মিলিত স্থান কোনটা, 1, তো 1 কে একটা স্টারিক দিব। কি করলাম আমরা, 1 কে একটা স্টারিক দিলাম। তাহলে দেখো এই টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট টেবিলে চলে যাব। নেক্সট টেবিলে চলে গেলে কি করতে পারি, এই 1 এর জায়গায় আমাদের 1ই থাকবে, 1 কে বানাতে হবে 1, আর এই 2 এর জায়গায় আমরা বসাবো 0, মানে যে উপাদানটা আমরা স্টারিক দিব তাকে বানাবো 1, বাকি উপাদানগুলো হবে 0 এই কলামের। তাহলে দেখো এখানে যদি আমরা 1 বানাইতে হয় তাহলে এই পুরো রাশিটাকে কি করতে হবে, 1 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা যা আছে রাশিটা তাই থাকবে, 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে। আর এখানে কি করতে হবে দেখো, x2 পরিবর্তে আমরা এখানে এই কলামটা সোজাসুজি কি আছে, x1 আছে, তাহলে x2টা চেঞ্জ হয়ে যাবে কি x1, আর x1 এর উপরে কি ছিল -4, তাহলে -8টা পরিবর্তন হয়ে যাবে -4, আর এটা কি থাকবে, সেম থাকবে, এটাকে আর পরিবর্তন হবে না। এখন দেখো এই 0-র জায়গায় আমরা একটা উপাদান বের করব। এখন এই 0-র জায়গায় যদি আমাদের উপাদান বের করতে হয় তাহলে আমরা ম্যাট্রিক্স আকার ধরি 1 2 1 0, 0-র জায়গায় যেহেতু বের করব তাহলে 0, দেখো এখানের মানটা এই 0-র পরিবর্তে আসবে, তাহলে 0 বিয়োগ
এই 1 আর 2 গুণ করব, 1 গুণ 2 ভাগ করব কি দিয়ে 1 দিয়ে, তাহলে -2/1 মানে হচ্ছে -2। এখানকার মান পাইলাম কত -2। এবার দেখো এখানে হচ্ছে 1 এর জায়গায় মানটা বের করব। 1 এর জায়গায় মান করতে হলে দেখো 1 2 0 1। এখন দেখো এই কর্নার কোণী গুণ করলে আমরা মানটা পাচ্ছি 0। এই কর্নার কোণী গুণ করলে বা কর্নার কোণীর যে কোনো একটা উপাদান যদি 0 হয় তাহলে যে মানটা আছে সেখানে সেই মানটাই থাকবে। 1 আছে তাই 1ই থাকবে। এখন দেখো এই 0 এর জায়গায় আমরা মানটা বসাবো। তাহলে এই 0 এর জায়গায় মানটা বসাইতে হলে কি করতে হয়, দেখো 0 আমরা বলতে পারি 0 বিয়োগ এখানের মান। তাহলে এই 2 এর সাথে কি হবে, এই -1 গুণ হবে। তাহলে 2 গুণ -1 আর ভাগ করব কত দিয়ে, 1 দিয়ে, যেটা স্টারিক থাকবে সেটা দিয়ে ভাগ। তাহলে দেখো মাইনাসে +2, 1 তো নিচে কোনো ভ্যালু নেই, 1 দিয়ে ভাগ করলে তো যা হবে তাই। তাহলে এটা হচ্ছে কি হবে +2। এবার দেখো এই -1 এর জায়গায় আমরা মান বের করব, কিন্তু এখানে এই যে 0 পাইলাম, -1 এর জায়গায় 0 আর 2 গুণ করলে 0, তার মানে এখানে যা আছে তাই থাকবে। এবার দেখো এবার আমরা কোনটা মান বার করব, 5 এর পরিবর্তে। তাহলে 5 এর পরিবর্তে বের করলে কি করতে পারি, 5 বিয়োগ এই যে 2 আর 2 গুণ হবে, 2 গুণ 2 ভাগ হচ্ছে 1। তাহলে 5 বিয়োগ 4, তাহলে এটা পাচ্ছি 1। এখানে মান পাবো কত, 1। এখন দেখো তাহলে আমরা কি করব, zj - cj বের করব। zj - cj বের করার সিস্টেম কি, এই কলামটা দিয়ে এটাকে গুণ করব। -1 এর সাথে -4 আর 1 গুণ করলে -4 আর এটা গুণ করলে 0। -4 থেকে 4 যদি -4 বিয়োগ করি তাহলে -4 বিয়োগ -4, তাহলে দেখো এখানে মান পাবো কত, -4 + 4 0। তাহলে এখানে প্রথম মানটা পেলাম আমরা 0। এবার দেখো আবার এই -4 দিয়ে 1 কে গুণ করলে পাবো হচ্ছে -4, -3 কে 2 দিয়ে -2 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাসে প্লাস 3 দ্বিগুণে 6 আর এটা বিয়োগ করব -8, মাইনাসে +8। তাহলে দেখো -4 আর -8 যোগ করলে হচ্ছে -12 + 6, তাহলে এটা পাচ্ছি হচ্ছে -6। এই মানটা আমরা পাবো কত না, ধরো আমরা আবার করি, 4 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কত পাবো, 4 দিয়ে 1 কে গুণ করলে -4 আর 3 কে 2 এর সাথে গুণ করলে 3 দ্বিগুণে +6 আর এটাকে বিয়োগ করব এইটার সাথে, তাহলে বিয়োগ -8, তাহলে -4 + 8 মাইনাসে +8, তাহলে এটা কত হবে, এই দুটো যদি যোগ করি 4 প্লাস কত 14 10, আমরা এই মানটা পাইলাম কত 10। তাহলে এরপরে -4 দিয়ে গুণ করব 0 কে, -4 দিয়ে 0 কে গুণ করলে কি হবে, -4 দিয়ে 0 কে গুণ করলে 0 আর -3 কে 1 এর সাথে গুণ করলে -3 আর এটা থেকে বিয়োগ করব দেখো -3 কে, তাহলে -3, তাহলে -3 মাইনাসে +3, এটা পাইলাম হচ্ছে 0। এই উপাদানটা কি আসলো 0। এবার দেখো এবার আমরা গুণ করব। এবার দেখো কি দিয়ে গুণ করতে পারি, -4 দিয়ে গুণ করবো -1 কে, তাহলে মাইনাসে কি হবে +4 আর -3 কে গুণ করবো -2 এর সাথে, তাহলে -3 দ্বিগুণে 6 আর এটাকে বিয়োগ করব 0, তাহলে -0, এটা বিয়োগ করলে -2, উপাদানটা কি আসছে 2। এবার 0 -4 কে যদি গুণ করি 0 এর সাথে তাহলে 0, -3 কে যদি গুণ করি -1 এর সাথে মাইনাসে +3 আর তার থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3। ঠিক আছে, তাইলে আমরা পাইলাম 3 আর z এর মান বের করব। -4 কে গুণ করব হচ্ছে কত দিয়ে, -4 কে গুণ করব 2 এর সাথে, তাহলে -8, -3 কে গুণ করব 1 এর সাথে, তাহলে -3, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে মাইনাস কত হয় 11, z এর মান আসছে -11। এখন দেখো আমাদের zj - cj এর মানের ক্ষেত্রে আমরা খেয়াল করব সবচেয়ে ছোট উপাদান কি আছে, সবচেয়ে ছোট আছে 2, তাহলে আমরা এবার এই কলামটাকে পাইলাম। এখন এই কলামটা দিয়ে আমরা কনস্ট্যান্ট বি কে এই কলাম দিয়ে ভাগ করব। তো কনস্ট্যান্ট বি কে 2 কে যদি আমরা -1 দিয়ে ভাগ করি তাহলে +a মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটাকে করার আর দরকার নেই। এবার দেখো 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো কত হাফ, এটা আসবে হাফ। তাহলে এখানে উপাদান কোনটা পাইলাম, এখানে এটা যেহেতু নাই তাহলে একটাই উপাদান, এটাকে স্টারিক দিলাম, তাহলে আমরা সারি পাইলাম এই সারিটা, এই সারিটা আর এই কলামটার মিলিত স্থান কত 2।
তাহলে দেখো যেটাকে বলছিলাম যে যেটা মিলিত স্থান হবে সেখানে হবে কি 1, তাহলে এইখানে সোজাসুজি এখানে হবে 1 আর এই উপাদানটা হবে কি 0। তাহলে দেখো এটাকে যদি 1 বানাইতে হয় তাহলে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলে -1 কে 2 দিয়ে ভাগ করলে হবে -1/2, 1 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -1, 0 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0। এটা হচ্ছে আমরা এটা দিয়ে হাফ দিয়ে ভাগ করে দিলাম, 1 কে হাফ দিয়ে ভাগ করলে হচ্ছে 2, মানে একটা 2 দিয়ে ভাগ করলাম, কারণ 2 দিয়ে 2 কে ভাগ করলে আমরা 1 পাবো। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাবো দেখে আমরা পুরো সারিটাকে 2 দিয়ে ভাগ করলাম। আর দেখো এখানে খেয়াল করতে হবে, এখানে আমাদের দেখো এই যে -4 আর x1 আমরা প্রথম বের করছি, এটা ঠিক থাকবে। আর এখানে x3 এর পরিবর্তে কি আছে দেখো, এখানে x3 এর পরিবর্তে আছে এটা এই কলামে সোজাসুজি কি ছিল s1 আর এটা ছিল 0, তাহলে এখানে x3 এর পরিবর্তে বসবে s1 আর এই উপাদানটা বসবে কি 0, কারণ এই s1 এর উপরে ছিল 0, তার জন্য এখানে আসছে 0। এখন দেখো এই ঘরের আমরা প্রত্যেকটা মান বের করব। এখানে প্রত্যেকটা মান বের করতে কি করতে পারি, এখানে মানগুলো বের করব চলো। তো দেখো এই মানগুলো বের করতে হলে আমরা এই 1 এর পরিবর্তে মান বসাবো। তাহলে 1 এর জায়গায় মান বসাইলে আমাদের দেখো এই 1 আর 0 -1 2, এইটা একটা ম্যাট্রিক্সের মতো যদি ধরি, তাহলে 1 এর জায়গায় বিয়োগ করলে এই কর্নার কর্নার গুণ করলে দেখো 0, একটা উপাদান 0 আছে, তাহলে এইটা যা আছে তাই এখানে থাকবে। এখন দেখো এখানে যদি আমরা মানটা বের করি তাহলে এখানে 1 2 -1 2, তাহলে 1 এর জায়গায় 1 বিয়োগ এই যে 2 আর -1 যদি গুণ করি তাহলে -2 গুণ -1 ডিভাইডেড বাই হচ্ছে কত 2 দিয়ে ভাগ করব স্টারিকটা, তাহলে 1 বিয়োগ 2/2, তাহলে 2 2 কাটা গেলে হচ্ছে কত হবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই উপাদানটা পাবো কত 0। এবার দেখো এখানে এই যে 0 এর জায়গায় মানটা বসাবো, 0 1 -1 2 এটাকে বিবেচনা করব, তাহলে 0 বিয়োগ এই 1 আর 1 গুণ করলে কত হবে -1 গুণ 1 ভাগ হচ্ছে 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা কি হবে হাফ, 1 1 গুণ করলে 1 আর 2, এটা পাবো কত, এই মানটা পেলাম হাফ। এখন এই 0 জায়গায় মানটা বসাবো, 0 জায়গায় মান বের করতে হলে 0 বিয়োগ এইটা -1 আর 1 -1 গুণ হইলে কত হবে -1 গুণ -1 আর ভাগ করব কত দিয়ে 2 দিয়ে, তাহলে 0 -1 আর 1 গুণ করলে 1/2 হাফ, এই মানটা পেলাম কত হচ্ছে হাফ। এখন দেখো এটা বের করব, তো এটা বের করতে হলে কি করতে পারি 2 বিয়োগ 1 আর 1 গুণ করলে কি হয় 1 আর 1 -1 গুণ করলে -1 গুণ 1 ভাগ 2, তাহলে 2 প্লাস হাফ, তাহলে এটাকে যদি লসাগু করি দেখো 4 + 1 2 5/2, এটা পাবো কত 5/2। এখন আমরা zj - cj নির্ণয় করব, zj - cj নির্ণয় করতে হলে এটা দিয়ে এটাকে গুণ করব, -4 কে যদি গুণ করি 1 এর সাথে -4 আর 0 কে 0 এর সাথে গুণ করলে 0, তাহলে -4 আর -4 বিয়োগ করব 4 এর সাথে, -4 আর +4 কি হবে কাটাকাটি 4 0, আবার -4 কে গুণ করব 0 এর সাথে 0, -1 কে 0, 0 থেকে যদি আমরা 8 কে বিয়োগ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +8, -4 কে গুণ করব হাফের সাথে, তাহলে দেখো -4/2 আর 0 কে গুণ করলে এটা পাবো 0 আর এটাকে বিয়োগ করব 3 এর সাথে, বিয়োগ করলে কি হবে এটা +3 হয়ে যাবে, এটাকে এটা দিয়ে কাটলে পাবো 2 -2 + 3, এটা পাইছি হচ্ছে কত 1, এই উপাদানটা পাইলাম 1। এবার -4 কে যদি আমরা 0 এর সাথে গুণ করি 0 কে যদি 0 এর সাথে গুণ করি আর বিয়োগ করি 0, তাহলে এটা পাবো 0। -4 কে যদি আমরা হাফের সাথে গুণ করি তাহলে -4 গুণ হচ্ছে হাফ, -4 গুণ হচ্ছে হাফ আর বিয়োগ করব 0 এর সাথে, এটা কাটা করলে কত হবে এটা 2 -2, -4 কে আমরা -4 কে গুণ করব কতর সাথে হাফের সাথে, আচ্ছা তাহলে কি হইলো, আচ্ছা এখানে একটা মাইনাস হাফ আসছিল, -4 কে -হাফের সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর পাবো 2। এখন জেড এর মান নির্ণয় করব, দেখো জেড এর মান নির্ণয় করতে হলে -4 কে হচ্ছে যে 5/2 সাথে গুণ করলে হচ্ছে কি হয় -4 গুণ 5/2 আর 0 কে গুণ যদি করি হাফের সাথে তাহলে 0 + 0, এটাকে এটা কাটলে 2, তাহলে -2 গুণ 5 -10, এই মানটা পাচ্ছি কত আমরা -10।
এখন দেখো আমরা দেখব এই যে আমাদের যে জেড জে মাইনাস সি জে বের করলাম, এখানে কি কোনোটা নেগেটিভ আসছে কিনা, সবচেয়ে ছোট মান দেখো সবগুলো অল পজিটিভ আসছে, কোনো ছোট নাই। তার মানে আমরা এখানে কোনো কলামকে চিহ্নিত করতে পারতেছি না, তাহলে এখানে টেবিলটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি কি, সিন্স অল জেড জে মাইনাস সি জে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল কি 0, কারণ সবগুলো জেড জে মাইনাস সি জে হচ্ছে কি 0 থেকে সমান বা বড়। আর তাইলে আমরা বলতে পারি x1 এর মান পাইছি কি, দেখো 5/2, x1 এর মান পাইলাম কি হতে 5/2। আর দেখো এখানে আমরা আর কোনো মান বের করতে পারি নাই, তাহলে আমাদের যে চলক ছিল কত, কোনটা x1 x2 আর x3, তিনটা চলক ছিল আমাদের জেডে, প্রথমে মিনিমাইজ জেডে তিনটা চলক ছিল। তার জন্য কি হবে, x1 যেহেতু পাইলাম, x2 তাহলে 0, x3ও ধরে নেব 0, এই দুইটার মান যেহেতু বের হয় নাই। তাহলে দেখো আমাদের কি ছিল, আমাদের ছিল কিন্তু এই যে মিনিমাইজ জেড আমরা ম্যাক্স আকারে বানাইয়া তারপরে এই সলিউশনটা করছি। তাহলে এখন আমরা আবার সেই মিনিমাইজ জেডের মানটাই নির্ণয় করব। তাহলে মিনিমাইজ জেডের মান কি, দেখো মিনিমাইজ জেডের মান হচ্ছে মাইনাস ম্যাক্স জেড এক্স তারিখ। তাহলে ম্যাক্স জেড এক্স তারিখ কী বের হয়েছে, দেখো এই যে 10 বের হয়েছে, ম্যাক্স জেড এক্স তারিখের মানটা কত বের হয়েছে, 10 বের হয়েছে। তাহলে এখানে লিখতে পারি কত, -10, মাইনাস -10 মাইনাস প্লাস 10, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।